রাজপথের উত্তাল দিন আর দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ চলায় এক পরিচিত নাম ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সভাপতি মোহাম্মদ ওলিয়ার রহমান শেখ। ত্যাগ, সাহস ও নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত এই নেতা প্রায় ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরীক্ষিত ও নির্ভীক কর্মী হিসেবে। তবে সম্প্রতি তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। তাদের দাবি, দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একজন প্রবীণ ও নিবেদিত নেতার সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছে। জানা যায়, রাজনৈতিক জীবনের নানা কঠিন সময়ে মোহাম্মদ ওলিয়া রহমান শেখ একাধিকবার কারাবরণ করেছেন এবং হামলা ও মামলার শিকার হয়েছেন। বটিয়াঘাটা উপজেলায় দায়ের হওয়া বিভিন্ন নাশকতা মামলায় তার নাম জড়ানোর অভিযোগও রয়েছে, যা তৃণমূলের ভাষ্য অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসার ফল। তৃণমূল নেতাকর্মীরা জানান, দুঃসময়ে দলের পাশে থেকে নিরলস কাজ করলেও আজ সেই অবদানের যথাযথ স্বীকৃতি না দিয়ে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে, যা তাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তাদের মতে, এই সিদ্ধান্ত শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিনের ত্যাগে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার শামিল। বর্তমানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সুর জোরালো হচ্ছে। তারা দ্রুত এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মোহাম্মদ ওলিয়া রহমান শেখের সম্মান ও মর্যাদা পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। তৃণমূলের ভাষ্য, ত্যাগের ইতিহাসকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্তই টেকসই হতে পারে না, বরং তা সংগঠনের ভেতরে বিভাজন তৈরি করতে পারে।